আসসালামু আলাইকুম। আমি আবু তালহা ফ্রম UniqueBid। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ঠিক এই ধরনের ফটোগুলো মেক করবেন। বেশ কিছুদিন যাবত দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটোগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে। তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও মেক করি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো মেক করবেন। এই ধরনের ফটোগুলো মেক করার জন্য বিশেষ একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্য নিতে হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের নাম হচ্ছে মিডজার্নি এআই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিডজার্নি এআই এর মাধ্যমে এই ধরনের ফটোগুলো মেক করবেন খুব সহজে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে ডিসকর্ড। অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে ফার্স্ট অফ অল এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমত আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে ডিসকর্ডে তারা সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করে নিতে পারেন। আমি রেজিস্টার করে নিচ্ছি যেহেতু আমি নতুন ইউজার। এখানে আপনারা দুইটি মাধ্যমে রেজিস্টার করে নিতে পারেন, মোবাইল নম্বর এবং ইমেইলের মাধ্যমে। তো আমি চাচ্ছি ইমেইলের মাধ্যমে রেজিস্টার করতে। এরপরে নেক্সট স্টেপে গিয়ে আপনাদের মোবাইল নম্বরটিও দিতে হতে পারে। তো আমরা এখানে ইমেল সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা আমাদের ইমেলটা লিখে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি ইউজার নেম দিতে হবে এবং সেকেন্ড বক্সে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটি আপনাকে সবসময় মনে রাখতে হবে, কারণ নেক্সট স্টেপে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে আপনার বার্থডে অ্যাড করে দিতে হবে। আমি আমার বার্থডে অ্যাড করে দিচ্ছি। বার্থডে অ্যাড করার পরে এখান থেকে আপনাকে কনফার্ম এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা একটি ক্যাপচা দেখতে পাবেন। এই ক্যাপচা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। অনেকে আছেন যারা এই ক্যাপচাটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা জানেন না। তো আমি আপনাদেরকে সহজ একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ফাঁকা বক্সে যেই ছবিটা আপনারা দেখতে পাবেন এখানে হুবহু সেই ছবিটার সঙ্গে আপনারা ম্যাচ করবেন। যেই ছবিটা ম্যাচ খাবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেই ফটোগুলো সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং এই স্টেপটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। যারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন তাদের ক্ষেত্রে আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ইমেল অ্যাকাউন্টে। আপনাদের ইমেল অ্যাকাউন্টে কিন্তু একটি ইমেল চলে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইলে। এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড থেকে দুইটা ইমেল এসেছে, একটা হচ্ছে ওয়েলকাম ইমেল আর একটা হচ্ছে ভেরিফিকেশন ইমেল। তো আমরা ফার্স্ট যে ইমেলটা রয়েছে এটা ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে ভেরিফাই ইমেল এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপর আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলে, ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। দেন ব্রাউজারে ওপেন হওয়ার পরে আমাদের কিন্তু ইমেলটা ভেরিফাই হবে এবং এখানে আপনারা আরেকটা রিক্যাপচা দেখতে পাবেন, এটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফাঁকা বক্সে ক্লিক করে দেবেন, আপনাকে রিক্যাপচাটা পূরণ করতে হবে। এরপরে এখান থেকে কন্টিনিউ টু ডিসকর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে একটি বট ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে মিডজার্নি। এরপরে সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে প্লাস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট মাই ওয়ান এই অপশনটাতে ক্লিক করবেন। দেন স্কিপ দিস কোশ্চিন এখানে ক্লিক করবেন। এখানে একটি সার্ভার ক্রিয়েট করতে বলবে, সার্ভার নাম আপনাকে লিখতে হবে। আমরা ইউজার নেম যেটা দিয়েছি সেই নাম অনুযায়ী একটি সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ফটো অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুই অ্যাড করছি না, যেভাবে আছে এখান থেকে আমি ক্রিয়েট সার্ভার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আমাদের সার্ভারটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। আমাদের দ্বিতীয় স্টেপের যে সার্ভার ক্রিয়েট করার অপশনটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের তৃতীয় স্টেপে চলে যেতে হবে। সেটা হচ্ছে আমরা চলে যাব মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজার ওপেন করার পরে আপনারা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে মিডজার্নি এআই। তো এটা লিখে আপনাকে সার্চ করার পরে ফার্স্টে আপনারা মিডজার্নি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে।
ওয়েবসাইটে আসার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জয়েন দ্য বেটা এই অপশনে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে কনফার্ম অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আরেকটি ক্যাপচা পেয়ে যাবেন, এটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে সানফ্লাওয়ার, এখানে আমি সানফ্লাওয়ার সিলেক্ট করে নিচ্ছি। দেন নেক্সট। ভেরিফাই। এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ভিউ মাই চ্যানেল এই অপশনে ক্লিক করে এইখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউবিস 46, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনাদের ক্ষেত্রে সংখ্যা অন্য হতে পারে, তো এখানে যে সংখ্যাটা থাকবে সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন মিডজার্নি বট ইউজ করে বা এআই ইউজ করে অন্যান্য ব্যক্তিরা যারা যেই ফটোগুলো মেক করেছে তাদের ফটোগুলো কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার নেট প্রবলেমের কারণে সেই ফটোগুলো তাড়াতাড়ি শো করছে না। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো শো করতেছে। এখানে কিন্তু অন্যান্য ব্যক্তিরা তাদের ফটোগুলো কিন্তু এই এআই এর মাধ্যমে মেক করে নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমরা আমাদের ফটোটাই এআই এর মাধ্যমে মেক করে নিতে। তার জন্য এখান থেকে যেই মানুষের অপশন দেখতে পাচ্ছেন একটি সিম্বল, এই সিম্বলের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখান থেকে মিডজার্নি বট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে অ্যাড টু সার্ভার এই অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা আমাদের সার্ভারটা অ্যাড করে নেব। কারণটা হচ্ছে আমরা যে ছবিগুলো মেক করব এই ছবিগুলো আমরা যে সার্ভারটা তৈরি করেছি সেই সার্ভারের মধ্যে আমরা আমাদের ফটোগুলো মেক করে নেব। কারণ আমরা যদি মিডজার্নি বটের মধ্যে ওপেনলি আমরা আমাদের ফটো আপলোড করে মেক করি, তাহলে অন্যান্য ব্যক্তি যারা আছে তারা কিন্তু আমাদের ফটোগুলো দেখতে পাবে। যদি আমরা আমাদের সার্ভারের মধ্যে আমাদের ফটোগুলো মেক করে নিই, তাহলে কিন্তু অন্যান্য ব্যক্তিরা আমাদের ফটোগুলো দেখতে পাবে না, শুধুমাত্র আমরাই দেখতে পাবো। তো এখান থেকে আমরা যে সার্ভারটা ফার্স্টে ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেন অথরাইজ। এখন কিন্তু মিডজার্নির যে বট বা এআইটা রয়েছে সেটা কিন্তু আমাদের সার্ভারের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা বাম পাশে সোয়াইপ করব। এরপরে এখান থেকে 3 লাইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে আমাদের সার্ভারের যে লোগোটা রয়েছে লোগোটার উপরে ক্লিক করব। এরপরে আমরা ডান পাশে আবারও সোয়াইপ করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারের ভিতর কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। দেন এখানে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি মেসেজ। আমরা এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কিছু কমান্ড লিখব। এর মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে স্ল্যাশ, লিখে আপনাকে লিখতে হবে ইমাজিন লিখে আপনাকে একটি স্পেস দিতে হবে। এরপরে এখানে আমরা কিছু টেক্সট লিখব। লেখার পরে আমরা এখানে সেন্ড করে দেব। এরপরে এখানে আপনারা একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা লিখলাম সেটা কিন্তু নট অ্যাকসেপ্ট, মানে এটা অ্যাকসেপ্ট হয় নাই। অ্যাকসেপ্ট করার জন্য এখানে আমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখন আমরা যা লিখব সেটাই কিন্তু মিডজার্নির যেই এআইটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে তৈরি করে দেবে, বা যে রোবটটা রয়েছে সেটা কিন্তু তৈরি করে দেবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করব, দেন প্লাস অপশন। এরপরে আমরা মোবাইলের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেব। আমরা যেই ফটোটা মেক করতে চাচ্ছি আমরা গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে ক্লিক করে দেব। এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরে এখানে আমাদেরকে কিছু কমান্ড লিখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে স্ল্যাশ লিখতে হবে, দেন লিখতে হবে ইমাজিন। অলরাইট, এখন এখানে আমরা যে ফটোটা আপলোড করেছি এই ফটোটার লিঙ্ক এখানে পেস্ট করতে হবে বা নিয়ে আসতে হবে। এই ফটোটার লিঙ্ক এখানে আনার জন্য আপনাকে ফটোটার উপরে ক্লিক করতে হবে। ফটোটার উপরে ক্লিক করার পরে আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। দেন এখানে শেয়ার অপশন পেয়ে যাবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে। আপনাদের যাদের কপি লিঙ্ক করার অপশন নেই তারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনাদের লিঙ্কটা সেন্ড করে দেবেন। এরপর সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। কপি করার পরে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে।
লিঙ্কটা কপি করার পরে ব্যাকে আসবেন, এরপরে আবারও মেসেজ অপশনে চলে আসবেন। লিঙ্কটা আপনাকে পেস্ট করে দিতে হবে, তার আগে এখানে একটি স্পেস দিয়ে পেস্ট করে দেবেন। অলরাইট, দেন কমা দেবেন, দিয়ে আপনারা এই ফটোটা যেটা আমি আপলোড করলাম এই ফটোটার কি কি মোড বা কি কি আকৃতি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন বা কেমন রাখতে চাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি। ফার্স্টে আমি লিখব সাইবার প্রাঙ্ক, দেন কমা দিয়ে আপনাকে স্পেস দিতে হবে। বেশ কিছু কমান্ড আমি দিয়ে দিয়েছি যে আমার এই ফটোর মধ্যে কী কী কাজ করতে হবে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু লেখার পরে এখানে লাস্টে কমা দিয়ে আপনাকে স্পেস দিতে হবে, দেন এরপরে আপনাকে দুইটি ড্যাশ দিতে হবে, এরপরে লিখতে হবে ভি স্পেস 4 লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে। সেন্ড করার কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরেই কিন্তু আপনার যে ফটোটা আপনি সেন্ড করছেন এই ফটোটার যে ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলো কিন্তু মিডজার্নি বট বা এআই তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ফটোটা কিন্তু চলে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 31% হয়ে গিয়েছে। 100% হলে কিন্তু আমরা ফটোটার সম্পূর্ণ ইন্টারফেস দেখতে পাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফটো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে 4টা ফটো একসঙ্গে রয়েছে। তো এখানে 4টা ফটোর মধ্যে আমার যে ফটোটা পছন্দ হবে বা আপনার যে ফটোটা আপনি চুজ করবেন সেই ফটোটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার যে ফটোটা রয়েছে এই ফটোটা অনেক সুন্দর এবং এই ফটোটা আমার পছন্দ হয়েছে। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিব। তার জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন U1 2 3 4, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ফটোর জন্য আপনি যে ফটোটা সিলেক্ট করবেন সেই নম্বরটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই 4টা ফটোর মধ্যে আপনাদের যদি ফটোগুলো চয়েস না হয় এখান থেকে আপনারা রিলোড করে নিতে পারেন বা রিফ্রেশ করে নিতে পারেন। তাহলে এই বট আবারও 4টা ফটো কিন্তু আলাদা স্টাইলে জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 নাম্বার যে ফটোটা সিলেক্ট করেছি এটা কিন্তু জেনারেট হচ্ছে, আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা এক্সট্রা বা আলাদাভাবে কিন্তু সেই ফটোটা কিন্তু চলে এসেছে। এই ফটোটা ডাউনলোড করার জন্য উপর থেকে ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তাছাড়াও ফটোটার উপরে ট্যাপ করে ধরে রাখলে সেভ অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তাছাড়াও এই ফটোটির আপনারা বিভিন্ন ভেরিয়েশন তৈরি করে নিতে পারেন, তার জন্য ভেরিয়েশনে ক্লিক করতে পারেন। এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মিডজার্নি এআইয়ের মাধ্যমে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ট্যাগ বা বিভিন্ন ক্যাটাগরি ইউজ করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটোর ইমেজ, ফেস এবং যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই মিডজার্নি বটের মাধ্যমে বা এআইয়ের মাধ্যমে খুব সহজে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।